আর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। অহংকারী তোমরা হতে পারো না। অহংকার করবা কি আছে তোমার? কি নিয়ে অহংকার করবা? হায়াত। আমি যুবক, এখন আরো 20 বছর বাঁচবো। যুবকরে তাকায় দেখো, তোমার চাইতে কম বয়সী যুবক গোরস্থানে শুয়ে আছে। মনে করছো আমার শরীরে শক্তি আছে, আমার শক্তির অহংকার করব, বড়াই করব। যুবক চিন্তা করো, তোমার চাইতে বেশি শক্তিমান মানুষ ছিল পৃথিবীতে, তাদের আজকে এই চামড়া, হাড়, পশমগুলি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, তার অস্তিত্ব নাই। অহংকার করছো টাকার, আমি 100 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। তাকায় দেখো তোমার চাইতে আরো বড় বড় ধনীরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন একটা সুতা পর্যন্ত সাথে নিতে পারে নাই। শুধুমাত্র যে কাফনের কাপড়টা, এর বাইরে কোনো ধরনের সম্পদ সে নিয়ে যেতে পারে নাই। তুমি কত টাকার মালিক, কি অহংকার করবা? শরীরের ভিতরে যা আছে, এই যে শরীরটা নিয়ে অহংকার। শরীরের ভিতরে কি আছে আপনার? আমারটাই বলি, আপনাদেরটা অনেক সুন্দর। আমার কি আছে ভিতরে? আমার নাক দিয়ে যা বের হয়, এটা আমি আমার নাক থেকে বের হওয়ার পরে নিজে এটাকে ঘৃণা করি, সেটাকে আমি নিজে সহ্য করতে পারি না। অন্য মানুষ তার অনেক দূরে। নাক থেকে যদি শিঙাল বের হয়, কফ বের হয়, এটাকে নিজে হাত দিয়ে নাড়তে ঘৃণা লাগে। মুখ দিয়ে থুথু, মুখ দিয়ে যেটা বের হয়ে যায়, নিজের থুতু নিজে মুখে ঢুকাইতে চাই না। আমার নিজের শরীর থেকে পানি বের হচ্ছে, ঘাম, এই ঘামটা নিজে শুকতে চাই না। পেশাব পায়খানা রাস্তা দেওয়া যা বের হয়, এটা তো বললামই না। আমি যে মুখ দিয়ে খাচ্ছি, আমার মুখ দিয়ে খাচ্ছি, আমি আমার গলার ভিতরে যাবার পরে এটা যদি বের হয়, এটা বমি বলি আমরা। এটাকে তো অন্য মানুষ তো দূরের কথা, নিজেও সহ্য করতে পারি না। অন্য মানুষ এটা দেখলে নিজে বমি করে দেয়। তো আমি আমার শরীরের ভিতরে কোন জিনিসটাকে নিয়ে অহংকার করব? কি আছে আমার? আল্লাহ পাক বলছেন আমি জান্নাতের আবাস রেখেছি তাদের জন্য যারা দুনিয়াতে অহংকার করে না, উদ্ধতভাবে চলাফেরা করে না। ক্ষমতার অহংকার বলেন, টাকার অহংকার বলেন, শক্তির অহংকার বলেন, কিছুই নাই। কবি বলছেন ছিল সাদ্দাদ নমরুদয় কারুণ, ছিল মিশরয় অধিপ ফেরাউন। ধনে জনে মানে ছিল নাহি নুন্ন, নবী পদবিনে ভাব সবই মিছে। সাদ্দাদ, নমরুদ, কারুন, হামান, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব ছিল না, অনেক বেশি ছিল। কিন্তু তাদের এই জীবনটাকে, এই সম্পদগুলিকে একজন নবীর অধীনে নিয়ে এসে কাজে লাগাতে পারে নাই, বিধায় সব শেষ হয়ে গেছে। তো আমরা কি নিয়ে অহংকার করবো? আল্লাহ পাক বলছেন যারা অহংকার করে না তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের আবাস রেখে দিয়েছি। অহংকার দূর করার জন্য যতগুলি পদ্ধতি অবলম্বন করা দরকার সেগুলি করতে হবে।